নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বড় থেকে ছোট আমরা প্রত্যেকে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করি। আর আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো, রাইসটা করার জন্য আমি এখানে একটা পাত্রে বেশ খানিকটা জল দিয়েছি, আর জলটা যখনই ফুটে উঠেছে তখনই রাইসটা ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিলাম দুটো এলাচ, 4-5টা গোলমরিচ, 3-4টে লবঙ্গ আর একটা দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ নুন। এবার নুনটাকে জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল বেশ ভালো করে ধুয়ে মোটামুটি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই চালটাকেও কিন্তু জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপর মোটামুটি 80%-এর মতন বয়েল করে নেব। চালটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবারে 80 থেকে 90%-এর মতন বয়েল করে নেব। বন্ধুরা, আমি এখানে 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি দিতে ভুলে গেছি, তোমরা যখন নুনটা দেবে সেই সময় কিন্তু তেলটা দিয়ে দেবে। তারপর ভালো করে এরম করে মিশিয়ে দেবে। আর এইদিকে দেখো, রাইসের জন্য কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, আর এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আর 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে দেখো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধে হবে। এবারে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ। এবার ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, এইদিকে দেখো আমি ভেজিটেবলগুলো কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো বাটিটার 1 বাটি মটরশুঁটি নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি আর বিনস নিয়েছি। প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো, ভাতটা 80%-এর মতন আমি বয়েল করে নিয়েছি। আর কি করে বুঝবে বলো তো? ভাতটাকে একদম নিয়ে চাপলে পরে যখন ওপর পোর্শনটা নরম আর মাঝখান থেকে ভেঙে যাবে, তখন বুঝবে এটা 80%-এর মতন বয়েল হয়ে গেছে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে ভাতটাকে নামিয়ে নিতে হবে। এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, তাহলে ভাতটা অনেক বেশি সাদা লাগবে। আর তেলটা দেওয়াতে কিন্তু একটার সঙ্গে একটা চাল লেগে যাবে না। এবারে ভাতটা আমি একটা স্ট্রেনারের মধ্যে গেলে নিচ্ছি।